একজন দিদিভাই এসে বলছে, আচ্ছা দিদিভাই তুমি যে প্লেন পিসগুলো কাটো কত নাও গো? ওকে বললাম প্লেন পিসগুলো কাটাতে পড়বে 250 টাকা। তুমি কি একদিনে পাকা বাড়ি তুলবে নাকি? দামটা শুনেছি ওর গেছে মাথা খারাপ হয়ে। তো তোমাদেরকে বলি শোনো গল্পটা। এই যে 3টে পিস দেখতে পেলে তোমাদেরকে দেখালাম না, আমাদের এই পিসগুলো এখানে মিটার নিচ্ছে 90 টাকা মিটার। ও বলছিল যে দিদিভাইটা এসেছিল ওর ফিগার ছিল 42, 3/4 হাতা চাইছি। তাহলে 3/4 হাতা তো আর 1 মিটার কাপড়ে 42 সাইজে হবে না, 1.5 মিটার কাপড় লাগবে। সেই কারণে কিন্তু 1.5 মিটার কাপড় নিয়ে এসেছি, 90 টাকা করে মিটার। তোমরাই হিসাব করে নাও 1.5 মিটার কাপড়ের দাম কত হতে পারে। এরপর আবার বলেছে ফলস দিয়ে দেবে ভেতরে, 40 টাকা করে মিটার নেই ফলসে, 1.5 মিটার ফলস লেগেছে। তাহলে ওদিকে কত হলো টোটাল? ফলস আর কাপড় মিলে 195 টাকা খরচ। একটা সুতা আছে আমি 5 টাকা ধরেছি, তাহলে পুরোপুরি 200 খরচ হয়ে গেল। আমার কারেন্টে কাজ আছে, একজন হুক হেম করতে আসে, তাকে একটা খরচ দিতে হয়। তারপরে আমার তো পারিশ্রমিক আছে। 250 টাকা বলেছি, এতে কি বেশি হয়ে গেছে বন্ধু? তোমরাই কমেন্টে জানাবে। ব্লাউজটা অন্য কোথাও কাটাতে গেলে মিনিমাম 350 টাকার কমে কেউ দেবে না। যে কাজ শিখিয়েছিল আর কি আমার গুরু, সে আমাকে জিজ্ঞেস করে, প্রতিমা তুমি কত করে ব্লাউজ কাটাতে নিচ্ছ? আমি ওকে ভয়ে আমার রেটটা বলি না, কেন ওদের ওখানে শহর এলাকা, তো ওদের ওখানে ভীষণ দাম চলে রেটে। তো আমাদের গ্রামে তো অতটা চলে না, তবুও আমি যে রেটটা নিই এই রেটে যদি ও শুনে না, শোনার সঙ্গে সঙ্গে আমাকে বলে কি, তুমি দোকান বন্ধ করে দাও, করার কোনো দরকার নেই। তো আমি প্রতিটা কাস্টমারকে একটাই কথা বলতে চাই, তোমরা এসে দামটা বেশি হয়ে গেছে এটা বলো না, আমি কিন্তু এখানে খুব কম রেট নেই।